কি করতে চায়? কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করতে চায়। আর এই কোরআন ও সুন্নাহ মোতাবেক যদি দেশ পরিচালিত হয়, তাহলে দেশের মানুষ শান্তিতে থাকবে না অশান্তি? শান্তিতে থাকবে। যেটা আমরা অতীতে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছেন কোরআন ও সুন্নাহ মোতাবেক। নাকি বলেন? এই কোরআন ও সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করার কারণে মানুষ শান্তিতে বসবাস করেছেন। তারপরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেশ পরিচালনা করেছেন কোরআন ও সুন্নাহর আলোকে। সে সময়ও মানুষ শান্তিতে বসবাস করেছেন। এখন আপনারা বলবেন যে এতদিন পরে আসে এই সময়ে কি কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করা সম্ভব? এখনো বলে, অনেক মানুষ বলবে না, বলবে যে দেশ পরিচালনা করা সম্ভব নয়। আসলে সম্ভব কি না? এখনো সম্ভব। কোরআন ও হাদিসের আলোকে যদি দেশ পরিচালনা হয়, তাহলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। থাকবে নাকি? কোনো বৈষম্য থাকবে না। চাই সেটা মুসলিম হোক, অমুসলিম হোক, চাই সেটা কি সংখ্যালঘু হোক অথবা সংখ্যাগরিষ্ঠ হোক, সবার জন্য সমান নীতি নির্ধারণ হবে ইনশাআল্লাহ। যারা মুসলমান তারাও তো মানুষ, যারা অমুসলিম তারাও তো মানুষ। তাদের ন্যায্য হিস্সা তারা পাবে না? যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তারাও ন্যায্য হিস্সা পেয়ে যাবে এই দেশের মধ্যেও। এই জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এই জন্য আপনাদের উদারত আহ্বান জানাবো যে ইসলামের পক্ষে আপনারা কি করবেন? অবস্থান নেবেন। কিসের পক্ষে অবস্থান নেবেন? ইসলামের পক্ষে অবস্থান নেবেন। ইনশাআল্লাহ আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। এই দেশের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না, রাজধানী থাকবে না এবং ইফটিজিং থাকবে না। যত কুকর্ম আছে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের দরকার ইসলামের পক্ষে আপনাদের কি দেওয়ার দরকার? ইসলামের পক্ষে আপনাদেরকে ভোট দিতে হবে। তাই চাচ্ছি, অনেকেই বলতেছে ইসলামের পক্ষে আমরাও আছি। কারা আছে ইসলামের পক্ষে? তারা যদি বলে ইসলামের পক্ষে আমাদের বাক্স ভোট দিলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কখনোই হবে না। তারা তো বলেই দিয়েছে, একদল বলে দিয়েছে আমরা কি শরিয়া আইন মানি না, শরিয়া আইন বুঝিও না। ঠিক না বেঠিক বলেন? তখন আমরা বলেছি শরিয়া আইন মানেন না, শরিয়া আইন বুঝিও না। তাদেরকে বলতেছি তোরা তো এখন আর মুসলমান নাই, তোরা তো আর মুসলমান নাই। কিন্তু যখন একজন বলতে আছে যে আমরা শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করব না, এই সংবিধান মোতাবেকই বর্তমান বিদ্যমান সংবিধান মোতাবেক আমরা দেশ পরিচালনা করব, তাহলে শরিয়া আইন মানা হলো? শরিয়া আইন মানা হলো না। তাদেরকে তো আমরা বলতেছি না তোরা এখন কি মুসলমান নাই, এ কথা বলতেছি না। কেন? লেবেল লাগাইছি উল্টা, লেবেল লাগাইছি উল্টা। এই লেবেল লাগাইয়া মানুষকে ধোঁকা দিচ্ছে, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এই জন্য ধোঁকায় পড়বো নাকি আমরা কোনোদিন ধোঁকায় পড়বো না। এই জন্য আমাদের আমির বলছেন যে এখনো এই নীতি ছিল যে একটাই বাক্স থাকবে, যে বাক্সতে ইসলামের পক্ষের একটি বাক্স থাকবে। এখনো ইসলামের পক্ষে একটি বাক্স আছে না আছে? এখনো ইসলামের পক্ষে একটি বাক্স আছে। যারা অন্য দলকে নিয়ে এখনো 10 দল 9 দল এক এক সময় এক এক মতো হচ্ছে, তারা কি এনসিপি আছে? এনসিপি কি ইসলাম চায়? ইসলাম চায় না। আপনি বলেন আমরা কোনোদিন কি অন্য দলের সঙ্গে আপোষ করে নাই? খালেদা জিয়ার সঙ্গে চালতলীয় জোট আমরা আপোষ করে নাই। কেন আপোষ করে নাই? যে সেই সময় বলছি খালেদা জিয়া যদি
কি থাকে, মঞ্চে থাকে, এই মাথা খোলা থাকে, পর্দা যদি না মানে তাহলে পর্দাও যেরকম কি ফরজ, নামাজ পড়াও কি ফরজ, হজ করো কি ফরজ, তারপরে রোজা রাখাও ফরজ, যাকাত দেওয়াও কি ফরজ। তাহলে আমরা যখন পর্দা মানবো না, পর্দাও ফরজ, তাহলে এই ফরজের মধ্যে, এই সমস্ত ফরজের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? পার্থক্য নাই। পর্দাও যে কোনো ফরজ, কি রোজা রাখাও ফরজ, নামাজ পড়াও ফরজ, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য আমরা সেই সময় তাদের সঙ্গে জোট করি নাই, নাকি বলেন? সেই সময় জোট করি নাই। আজকে বলেন যে আমরা সেখান থেকে বাইর হয়ে আসছি, আসলে তারা ধোঁকা দিচ্ছে আমাদেরকে, জনগণটা ধোঁকা দিচ্ছে, তারা আমাদের থেকে বাহির হয়ে গেছে, তারা কূট কৌশল করে আমাদেরকে বাধ্য করছে সেখান থেকে সরে আসার জন্য। এই জন্যই বাইর হয়ে আসছি। আল্লাহ তাআলা আমাদের মঙ্গল চেয়েছে, এই জন্য আমরা সেখান থেকে বাইর হয়ে আসতে পারছি, নাকি বলেন? সেই জন্যই বাইর হয়ে আসছি, আমাদের জন্য মঙ্গল হয়েছে। এখনো দেখেন তাদের মঞ্চের মধ্যে কি আছে? বেপরদা বেগানা নারী আছে না না আছে? তারা খিলাপ করছে না করে নাই? কি খিলাপ করছে? ফরজের খিলাপ করছে, পর্দার খিলাপ করে ফরজ অমান্য করছে, ফরজ অমান্য করছে। গুনাহ করছে না সওয়াব করছে? সওয়াব করছে না গুনাহ করছে? গুনাহ করছে। তাহলে আপনি কি গুনাহ করতে চান? আমরা গুনাহ করতে চাই না। আমাদের আমির কিছুক্ষণের মধ্যেই